ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যাত্রা শুরু করেছে নতুন অন্তর্বর্তী সরকার। এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক, সরকারের করণীয় আছে অনেক কিছু। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জনাব আক্তার হোসেন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথমে যেটি জানতে চাইব যে আজকে তো অন্তর্বর্তী সরকারের প্রথম দিন, গতকালকে তারা শপথ নিয়েছেন। তো আসলে এই সরকারের প্রধান চ্যালেঞ্জগুলো কি কি হবে আর কোন বিষয়গুলোকে আগে নজর দিতে হবে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে। প্রথমে আমি স্বাগত জানাতে চাই বর্তমান যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং তাদের কাছে নিশ্চয়ই আমাদের প্রত্যাশা অনেক, জাতির প্রত্যাশা অনেক। রক্তক্ষয়ী একটা সংগ্রামের মাধ্যমে আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ অনেকে বলেন, কিন্তু আমি বলবো এটা একটি স্বাধীনতা এসেছে আমাদের। এই স্বাধীনতা আমাদের কথা বলার স্বাধীনতা, এই স্বাধীনতার আমাদের চলার ফেরার এবং মত প্রকাশের স্বাধীনতা। সুতরাং তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক থাকবে। ইমিডিয়েট যেটা তাদেরকে করতে হবে সেটি হচ্ছে গত 3 দিনে ল অ্যান্ড অর্ডারের যে অবনতি হয়েছে সেটাকে ইমিডিয়েটলি এটাকে আবার ফিরিয়ে আনতে হবে। এবং এই ফিরিয়ে আনাটা কিন্তু সহজ কাজ হবে না। সহজ কাজ হবে না এই কারণেই যে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার রয়ে গেছে যারা এই অশান্তিগুলো সৃষ্টি করেছে। প্রথমত আমরা বলবো, যারা এতদিন ধরে বঞ্চিত হয়েছিল, শোষিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছিল, তাদের যে ক্ষোভ সেটা প্রশমন করতে হবে খুব সুনিপুণভাবে। তারপর যেটি রয়েছে, কিছু সুযোগ সন্ধানী রয়েছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবর পেয়েছেন, বিভিন্ন জায়গায় জায়গা দখল হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘর দখল হচ্ছে, টাকা পয়সা লুটপাট হচ্ছে। এগুলো কিন্তু ব্যক্তিগত আক্রোশের কারণ। সাথে সাথে আমাদের এটাও ভুললে চলবে না, যারা যে সরকার গত 15 বছর ধরে ছিল, তাদের লোকজন কিন্তু এখনো বাংলাদেশেই রয়েছে এবং তারা কিন্তু এই সরকারকে ডিস্টেবল করার জন্য তাদের সমস্ত প্রচেষ্টা অব্যাহত রাখবে। সুতরাং এই চ্যালেঞ্জটুকু তাদেরকে নিতে হবে এবং এর জন্য জনগণ যদি তাদের সাথে থাকে তাহলে আমার মনে হয় তারা কামিয়াব হবে। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই আক্তার হোসেন, যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে নতুন অন্তর্বর্তী সরকার প্রধান এবং উপদেষ্টাদের ও অভিবাদন জানাচ্ছে। তো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আসলে কোনগুলোকে প্রাধান্য দিতে হবে এবং সেক্ষেত্রে করণীয় কি হবে তাদের? যে এটা একটি আমি প্রথমে যখন প্রফেসর ইউনূসের নাম শুনেছিলাম, আমার ব্যক্তিগতভাবে আমার একটা ধারণা ছিল যে পশ্চিমা বিশ্ব তাকে স্বাগত জানাবে, কারণ তার একটা ভালো ইমেজ রয়েছে বিশ্বজুড়ে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে। কিন্তু মনে হচ্ছে আমরা আজকে শুনেছি যে নরেন্দ্র মোদী, আমাদের পার্শ্ববর্তী দেশ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তিনি স্বাগত জানিয়েছেন, প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। সুতরাং আমার মনে হয় বিশ্ব অন্যান্য দেশগুলোও আস্তে আস্তে তাদের সাহায্যের হাত, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এবং কেউ তো চায় না কোনো দেশে একটা অরাজকতা চলুক, সেইভাবে যেভাবেই হোক। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে বহির্বিশ্বের সাহায্য এই সরকার পাবে, প্রফেসর ইউনূসের কারণে হলেও অন্তত সহযোগিতা পাবে। জনাব আক্তার হোসেন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।